ঠিক কতটা ওজন থাকতে পারে এই ট্রফিটার, ঠিক কেমন দেখতে হয় বিশ্বকাপের ট্রফি? সঞ্জু স্যামসন যেন সেটাই খুঁজে বের করার চেষ্টা করছিলেন মন দিয়ে। শিরোপা সেটা তো 2024-এও তিনি দেখেছেন, তবে সেবার তিনি গোটা আসরে বেঞ্চে কাটিয়েই কোহলি, রোহিত, সূর্যকুমারদের ইনিংস দেখতে দেখতে ছুঁয়েছিলেন শিরোপাটা। দল জিতেছে, খরা কেটেছে, কিন্তু অতৃপ্তির ঠেকুরটা তখন বেঞ্চের কোণে বসা সঞ্জু স্যামসনকে চেপে ধরেছিল। হতাশায় ডুবে গিয়েও স্বপ্ন দেখে ফেলেছিলেন, ইস, যদি এমন একটা আলো ঝলমলে রাতে দলের জয়ে অবদান রেখেই যদি তিনি ছুঁতে পারতেন এমন একটা শিরোপা। যখন স্টেডিয়াম পানে তাকালেই দর্শকরা তার নাম ধরে চিৎকার করবে। আসলে সৃষ্টিকর্তা নাকি পরিশ্রমীদের বিফল করেন না। ব্যর্থতা সেটা তো এক একটা পরীক্ষা মাত্র, চূড়ান্ত সফলতা তো এরপরেই। অবশেষে সঞ্জু স্যামসনের স্বপ্নটা পূরণ হলো। ভারতীয় ক্রিকেট ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকার তাকে সেই ভরসাটা দিয়েছেন যা তাকে 5 ম্যাচেই ব্যর্থ তকমা থেকে বানিয়ে দিয়েছে জাতীয় হিরো। সঞ্জু স্যামসনের 2026 সালটা আপনাকে সেই গল্প বলবে যা নাটক, সিনেমার দুনিয়ায় আপনাকে উত্থান পতনের গল্পে আবেগের মধ্যেই ধরে রাখে। 2025-এর শুরু থেকেই ব্যাটাতে তীব্র ব্যর্থ সঞ্জু, কখনো ওপেনিং, কখনো মিডল অর্ডার, আর এরপর সোজা একাদশ থেকেই বাতিলের তালিকায়। 22 গজ তাকে দিচ্ছিল শুধুই হতাশা। পরিশ্রমের ফলাফল না পেতে পেতে তিনি ভেঙে পড়েছিলেন ভীষণ। আর যেই দিনগুলোর কথা তিনি এমন এক সময় তুলে আনলেন যখন তিনি বসে আছেন মুদ্রার অপর এক পৃষ্ঠায়, একেবারে আলাদা এক দুনিয়ায়। ভারতকে ফাইনাল জিতিয়ে একেবারে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েই সঞ্জু বললেন তার সংগ্রামের গল্পগুলোই। নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম, পুরোপুরি মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম। মনে হচ্ছিল ঠিক আছে, আমার স্বপ্ন শেষ হয়ে গেছে, এখন আর কি বা করার আছে। গত কয়েক মাস ধরে আমি নিয়মিত সচিন স্যারের সঙ্গে যোগাযোগে ছিলাম। অস্ট্রেলিয়ায় যখন দলের বাইরে বসেছিলাম তখন ভাবছিলাম এখন কি ধরনের মানসিকতা দরকার। তাই আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং তার সঙ্গে অনেক বড় বড় আলোচনা করেছি। গতকালও তিনি আমাকে ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন আমি কেমন অনুভব করছি। তার মতো একজন মানুষের কাছ থেকে দিক নির্দেশনা পাওয়া, এর চেয়ে বড় আর কি চাইতে পারি। ভারতীয় ব্যাটিং অর্ডারে বামহাতের আধিক্য আর প্রতিপক্ষ অফব্রেকের কূটকৌশল সঞ্জু স্যামসনকে দলে আনতে বাধ্যই করে দলীয় যে ব্যর্থতা। আর এরপর তিনি ফিরেই যেন ঈশ্বরের সেই বরটা পেলেন যা তিনি চেয়েছেন গোটা ক্রিকেটীয় ক্যারিয়ারে। 3 নকআউট ম্যাচে একটা 97 ও 2টা 89 রানের ইনিংস, এ যেন নিজেকে নিয়ে যতটা ভেবেছেন সঞ্জু তার চাইতেও বেশি পেয়েছেন। 5 ম্যাচেই পৌঁছে গেছেন আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, 321 রান নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। 2024 বিশ্বকাপে দলের অংশ থেকে একটি ম্যাচেও সুযোগ না পাওয়া সঞ্জু এখন হয়তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল। ঈশ্বরের হয়তো অন্য পরিকল্পনা ছিল। হঠাৎ করেই আমি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফিরে এলাম এবং দেশের জন্য যা পারি করেছি। এটা স্বপ্নের মতো লাগছে, কথায় বোঝানো যায় না, আবেগেও প্রকাশ করা যায় না। সবকিছু একটু অবাস্তব লাগছে। সত্যি বলতে এটা শুরু হয়েছিল 1-2 বছর আগে থেকেই। 2024 সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, কিন্তু একটি ম্যাচেও খেলতে পারেনি। তখন থেকেই আমি কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম, কঠোর পরিশ্রম করতাম। তখন আমি ঠিক এটাই করতে চেয়েছিলাম। সঞ্জু স্যামসনের এই সাফল্যের মুহূর্তগুলো যেন জীবনেরই গল্প বলে। বাধা আসবে, বিপত্তি ঘিরে ধরবে চারিপাশ, স্বপ্নগুলো আধারে মুখ লুকোবে, কিন্তু দৃঢ়তার পথ মোচড়াবে, তবে ভাঙবে না।